আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, যারা জয়েন করছেন আমাকে একটু কমেন্টে জানাবেন যে বোর্ড ঠিক আছে কিনা এবং হচ্ছে আমার কথা শুনতেছেন কিনা। হ্যাঁ, তো আহ, আর বন্ধু বান্ধব থাকলে তাদেরকে একটু মেনশন করে দিবেন। আজকে হচ্ছে আমাদের একটা স্যাম্পল ক্লাস হবে আর কি। হ্যাঁ, আমি আগেই বলে নিছি, আপনাদের কাছে অনুমতি নিয়ে নিছি যে হচ্ছে আমি অ্যাকচুয়ালি ইংরেজি পড়াই না, ইংরেজির টিচারও না। তো হচ্ছে যে আপনারা আসলে বাসায় যখন পড়বেন, বিশেষ করে মানে ব্যাংক ইংলিশ, হ্যাঁ, সো কিভাবে পড়বেন এটার জন্য হচ্ছে আমি একটা গাইডলাইন ক্লাসের মানে ব্যবস্থা আর কি। হ্যাঁ, ইংরেজি স্যার পড়াবে তাদের মতো, বাট আমি আপনাদেরকে জাস্ট হচ্ছে একটু দিক নির্দেশনামূলক একটা ক্লাস নেবো আর কি। হ্যাঁ, অ্যাজ এ স্যাম্পল আর কি। হ্যাঁ, যে কিভাবে আসলে আপনি মানে গণিতের মতো করেও ইংরেজি শেখা যায় আর কি। হ্যাঁ, আমি তো অঙ্কের মাস্টার, সো ইংরেজির মধ্যেও কেমনে গণিত ঢোকানো যায় আর কি। হ্যাঁ, সো আমি চেষ্টা করবো সেভাবে আপনাদেরকে একটু ইয়া করার আর কি। হ্যাঁ, তো যারা জয়েন করছেন একটু ইয়া করবেন, রেসপন্স করবেন এবং শেয়ার করে দিবেন, যেহেতু হচ্ছে আমাদের ক্লাসটা হচ্ছে ওপেন ক্লাস সবার জন্য আর কি। তো আচ্ছা, আমি সিক্রেট গ্রুপ একটু শেয়ার করে দিচ্ছি, একটু শেয়ার করবেন এবং কমেন্ট করবেন যে সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা আজকে হচ্ছে আমাদের ইংরেজির একটা দিক নির্দেশনামূলক ক্লাস শুরু করব। অর্থাৎ হচ্ছে আপনি যখন একা পড়েন বা যেখানেই পড়েন, অর্থাৎ আপনি ইংরেজিটা যখন পড়বেন সেটা যাতে কম পড়েন সেটা সমস্যা নাই, বাট সেটার যাতে মানে কনসেপ্টটা ক্লিয়ার থাকে। যতটুকু পড়বো ততটুকু আমি 100-তে 100, এর মধ্যে আসলে আমার মিস হবে না, মানে এইভাবে আপনার করতে হবে আর কি। ঠিক আছে? ও, আমাকে গর্জিয়াস লাগতেছে, একটা আয়রন ছাড়া শার্ট পরলাম। ও আচ্ছা, তারপর আরেকটা হচ্ছে আমাদের গত লাস্ট 2-3 ক্লাস একটু রেজুলেশন কম পাইতেছেন। মানে হচ্ছে আমি নর্মালি এই ফোনটা দিয়ে ক্লাস নেই, এটা রেজুলেশন অনেক ভালো, বাট হচ্ছে এই ফোনটাতে রোটেশন সমস্যা হচ্ছে, মানে রোটেট হয় না, ল্যান্ডস্কেপ হয় না। তো এটা সমস্যাটার এখনো সমাধান আমি করতে পারি নাই। তো ইনশাল্লাহ হচ্ছে যে নেক্সট ক্লাসের আগে চেষ্টা করব সমস্যাটা সমাধান করার। ওকে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, টপিক কিন্তু লিখে দিছে, আজকে টপিক হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখেন, আমাদের আজকে আমরা একটা টপিক শিখব এবং মোটামুটি আজকের ক্লাসেই এটার মানে কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ আমি এমন একটা টপিক সিলেক্ট করছি যে টপিক থেকে আপনার প্রশ্ন কখনো মিস হয় না, যে টপিকটা থেকে প্রশ্ন সবসময় হয়, সেটা আপনি ব্যাংক দেন, বিসিএস দেন, প্রাইমারি দেন, নিবন্ধন দেন। অর্থাৎ এমন একটা টপিক যেখানে সব জায়গা থেকে কোশ্চেন হয়, পিএসসি থেকে কোশ্চেন হয়। এবং এই টপিকটা আশা করি মানে মোটামুটি আপনাদেরকে মানে কমপ্লিট করে দিতে পারবো আর কি। আচ্ছা, হেডলাইন দেন কন্ডিশনাল সেন্টেন্স। মার্কেট কি বললাম? ওকে, সরি। হ্যাঁ, সব মার্কেট একরকম তো দেখ বোঝা যায় না। আচ্ছা, তো হেডলাইন দেন কন্ডিশনাল সেন্টেন্স। আর তার আগে হচ্ছে আমি সবার কাছে আগেই হচ্ছে আমি অনুমতি নিয়ে নিছি, যে আমি আগে বলে নিছি যে আমি ইংরেজির মাস্টার না, বাট আপনারা যারা যখন বাসায় পড়বেন আপনার পড়ার স্টাইলটা যাতে এরকম হয়, আপনি যেখানেই পড়েন বা যার কাছেই শিখেন আপনি ইংরেজিটা এভাবে শিখবেন, তাহলে ইনশাল্লাহ ভুল হবে না আর কি। হ্যাঁ, মানে আপনি নাম্বার ভালো পাবেন আর কি, নাম্বার মিস হবে না। তো দেখেন, আমাদের আজকের টপিক হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। আচ্ছা, তো আমি চেষ্টা করব ম্যাথে যেরকম সূত্রের মাধ্যমে আমরা ম্যাথ করি, আমি চেষ্টা করব আপনাদেরকে এই ইংরেজির কন্ডিশনাল সেন্টেন্সটাও
মানে ম্যাথের সূত্রের মাধ্যমে আমরা করার চেষ্টা করব আর কি। আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমরা আসলে জানবো যে আসলে কন্ডিশনাল সেন্টেন্স আসলে বিষয়টা কি। আমরা বাস্তব জীবনে কিছু কথা বলি না, যে এরকম, তুমি যদি ভালো মানে কিছু পেতে চাও তাহলে পরিশ্রম করো, তুমি যদি ভালোভাবে জব স্টাডি করো তাহলে ভালো চাকরি পাবা, এই যে একটা কন্ডিশন। তুমি যদি ভালোভাবে প্রস্তুতি না নাও তাহলে পরীক্ষায় খারাপ করবা, এই যে একটা কন্ডিশন, একটার সাথে আরেকটা। তুমি যদি আসো আমি যাব, বিষয়টা এরকম আর কি, ঠিক আছে। তো অর্থাৎ এখানে একটা শর্ত থাকে, কি থাকে, একটা শর্ত বা একটা কন্ডিশন থাকে। অর্থাৎ আপনি যখন একটা ইংরেজি সেন্টেন্স পড়বেন বা একটা বাক্য পড়বেন, দেখবেন ওই বাক্যে দুইটা অংশ থাকে, হ্যাঁ, এবং দুইটা অংশের মধ্যে একটা শর্ত থাকে, যে এটা হইলে এটা হবে, এটা না হলে এটা হবে না। বিষয়টা হচ্ছে এরকম, তুমি আসলে আমি যাব, বা আমার যদি একটা কলম থাকতো তাহলে তোমাকে আমি কলমটা দিতাম, এই টাইপের একটা কন্ডিশন বা শর্ত থাকে। এই জন্য এই সেন্টেন্স গুলার নাম হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তো আমরা যদি আপনি একটু অ্যানালাইসিস করেন তাহলে মোটামুটি মানে মোটা দাগে আমরা হচ্ছে চার ধরনের কন্ডিশনাল সেন্টেন্স পাবো। প্রধান হচ্ছে চার টাইপের কোশ্চেন পরীক্ষাতে বেশি আসে, অর্থাৎ 4 টাইপস। কি কি টাইপস আছে দেখেন, কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে মোটামুটি চারটা পাবো আমরা, চারটা পাবো। দেখেন, এক নম্বর সেন্টেন্স হচ্ছে জিরো কন্ডিশনাল। আমি যেহেতু ম্যাথের মাস্টার, আমি ম্যাথের মতো পড়াবো ইংরেজি, ঠিক আছে। তাহলে আমাদের প্রথমটা হচ্ছে জিরো কন্ডিশনাল, আর দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল আর কি, হ্যাঁ, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল। এরপরে 3 নম্বরটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। ইংরেজিতে যারা ভালো তারা আবার মানে মানে ভুল ধরেন না, আমি ইংরেজি খুব একটা পারি না, হ্যাঁ, আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আপনি এভাবে করবেন। আচ্ছা, সেকেন্ড কন্ডিশনাল। 4 নাম্বার হচ্ছে থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল। আচ্ছা, তো আমরা যখন ইংরেজি আপনি কোশ্চেন সলভ করতে যাবেন, তখন হচ্ছে কিভাবে কি করবেন দেখেন। জিরো কন্ডিশনালের চেনার একটা উপায় আছে। আমি কিভাবে চিনবো যে এটা হচ্ছে জিরো কন্ডিশনাল, দেখেন আমি প্রথমে সূত্রগুলো লিখে দিতেছি, তারপর আমি এক একটা সূত্র লিখবো এবং সেগুলার ব্যাখ্যা সহ কোশ্চেন সলভ করে দেব। প্রথমে আমি সূত্রগুলো লিখে দিতেছি। দেখেন, জিরো কন্ডিশনালে দুইটা রূপ আছে। একটা হচ্ছে প্রথমে হচ্ছে প্রেজেন্ট টেন্স, তারপরে হচ্ছে প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে একটা ফরম্যাট, এটা হচ্ছে 1 নম্বর ফরম্যাট। 2 নম্বর হচ্ছে প্রেজেন্টের সাথে ফিউচারও হতে পারে, প্রেজেন্টের পরে ফিউচারও হতে পারে। এটা হচ্ছে জিরো কন্ডিশনাল। আমি এক্সাম্পল সহ বুঝাবো, আমি জাস্ট হচ্ছে কোনটা কিভাবে চিনবেন সেটা একটু দেখাই দিচ্ছি, এরপর প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা ভাবে পড়াবো। সেকেন্ড কন্ডিশনাল কিভাবে চিনবেন, আচ্ছা, আর বেশি কঠিন প্রশ্ন করলে কিন্তু আমি পারবো না, সো আগে বলে দেই আমার বেশি কঠিন প্রশ্ন করবেন না আর কি, হ্যাঁ। আমি যতটুকু নিজে থেকে পড়াইতেছি ততটুকুই পড়বেন, এর বেশি বেশি প্রশ্ন করলে কিন্তু আমি পারবো না আর কি, হ্যাঁ। ওকে, সেকেন্ড কন্ডিশনালের সূত্র হচ্ছে প্রেজেন্ট প্লাস ফিউচার। তবে এখানে ফিউচারের কিছু শর্ত আছে, সেটা আমি পরে দেখাবো। অর্থাৎ প্রেজেন্ট প্লাস ফিউচারে জিরো কন্ডিশনেরও কিছু আসে, আর ফার্স্ট কন্ডিশনেরও কিছু আসে। আমি এক্সাম্পল সহ দেখাবো আর কি, হ্যাঁ। জাস্ট আপনি সূত্রগুলো একটু দেখেন। ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশনাল কিভাবে আসবে, পাস্ট প্লাস আচ্ছা উড, কুড, মাইট, যে কোনো একটা প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম। সূত্রগুলা ফার্স্ট কন্ডিশনাল চেনার সূত্র হচ্ছে এটা। এখানে কিছু এই দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে, সেটা আমি যখন হচ্ছে
ডিটেলস পড়াবো তখন বলে দিব যে দুইটাই তো সেম, প্রেজেন্ট প্লাস ফিউচার দুইটা সেম হয় কেমনে, এখানে একটু পার্থক্য আছে, আমি এই জন্য হচ্ছে স্টার দিয়ে রাখলাম, পার্থক্যটা বলে দেব। এখানে কি হবে, পাস্ট ফর্ম অর্থাৎ একটা পাস্ট সেন্টেন্স, সাথে উড কুড বা মাইট হবে, সাথে হচ্ছে ভার্বের বেস ফর্ম, V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সংক্ষেপে লিখছি। থার্ড কন্ডিশনাল, হ্যাঁ, এখানে কি হবে, এখানে হবে পাস্ট পারফেক্ট টেন্স, PER পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স হবে, একটা টেন্স হবে। আর উড হ্যাভ, উড কুড মাইট, এখানে হবে উড হ্যাভ বা কুড হ্যাভ বা মাইট হ্যাভ, যে কোনো একটা, প্লাস ভার্বের ভার্ব 3। অর্থাৎ এই দুইটার মধ্যে পাস্টে হচ্ছে শুধু উড কুড মাইট, আর এইটাতে হবে উড হ্যাভ কুড হ্যাভ মাইট, এই হচ্ছে ডিফারেন্স। এখানে হচ্ছে পাস্ট টেন্স একটা ইয়া থাকবে, আর এখানে থাকবে পাস্ট পারফেক্ট, সাথে উড হ্যাভ কুড হ্যাভ মাইট, আর V3 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এইটার হচ্ছে দুইটা রূপ আছে, এটা হচ্ছে থার্ড কন্ডিশনালের দুইটা রূপ আছে, এটা হচ্ছে প্রথম রূপ, এটার আরেকটা রূপ আসে, এবং সেই রূপটাই আপনি পরীক্ষাতে বেশি পাবেন, সেটা ব্যাংক বলেন BCS বলেন এনিহোয়ার, সেই রূপটা আমি একটু লিখে দিচ্ছি, দেখেন। সেকেন্ড রূপ দেখেন, এটার সেকেন্ড রূপ সেটা হচ্ছে হ্যাড প্লাস সাবজেক্ট। এটা দেখে ভয় পায় না, আপনি আমার ক্লাস শেষে এইগুলোর উপর মাস্টার হয়ে যাবেন, সোজা বাংলা কথা। এইটি আপনি জীবনে আর বলতেন না, জাস্ট আপনি সূত্রগুলো একটু লেখেন। অঙ্ক যেমন চ্যাপ্টার শুরুর আগে আমি সূত্র লিখে দিই, ঠিক সূত্রগুলো একটু লেখেন, প্রত্যেকটা আমি এক্সাম্পল সহ করাই দিব, ঠিক আছে? আচ্ছা, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব 3 প্লাস হচ্ছে would have বা could have বা হচ্ছে might have প্লাস হচ্ছে ভার্ব 3। এর বাইরে আপাতত আমি আপনাদের পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো অ্যানালাইসিস করলাম, মোটামুটি এই কন্ডিশনাল সেন্টেন্সের যে কোশ্চেন গুলো আসে, ব্যাংক বলেন BCS বলেন বা এনিহোয়ার PSC নন ক্যাডার বলেন, মোটামুটি এই 4 ফরম্যাটের মধ্যে আপনি পেয়ে যাবেন, সবগুলা এর মধ্যে চলে আসবে। তো আপনি কি করবেন, জাস্ট একটু লেখেন জিরো কন্ডিশনাল প্রেজেন্ট টেন্স প্লাস প্রেজেন্ট টেন্সে হয়, আর এটা আরেকটা রূপ আছে প্রেজেন্টের সাথে আবার ফিউচারও হয়, তবে ফিউচারে একটু স্টার দিয়ে রাখছি, মানে একটু ব্যাখ্যা আছে। আর এখানে ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে প্রেজেন্টের সাথে ফিউচার হয়, ওকে। সেকেন্ড কন্ডিশনালে হচ্ছে পাস্টের পরে একটা পাস্ট টেন্স হবে, হ্যাঁ, অর্থাৎ পাস্ট টেন্স একটা বাক্য থাকবে, একটা অংশ থাকবে, তার সাথে উড কুড বা মাইট থাকবে, আর শেষে ভার্ব 3। এই গঠন দেখলে বুঝবেন ইহা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, কি একটা পাস্ট ইয়া থাকবে, তারপর উড কুড বা মাইট যে কোনো একটা থাকবে, সাথে ভার্বের বেস ফর্মটা থাকবে। থার্ড কন্ডিশনাল একটু লিখে রাখেন, এটা সবথেকে বেশি আসে, এই যে এটা সবথেকে বেশি আসে, হ্যাঁ, এই থার্ড কন্ডিশনালটা সবথেকে বেশি আসে, একটু লিখে রাখেন। থার্ড কন্ডিশনাল হচ্ছে পাস্ট পারফেক্টের পরে উড হ্যাভ কুড হ্যাভ বা মাইট হ্যাভ, আর ভার্বের মানে 3 নম্বর যে ধাপ আছে পাস্ট পার্টিসিপল V3। এটার আরেকটা রূপ আছে, অনেক সময় হ্যাডটা আগে বসে, আমি অনেকগুলা পরীক্ষাতে আসছে এইটাই বেশি আসে, হ্যাড আলাদা, হ্যাড সামনে দেয়, হ্যাড এর পরে সাবজেক্ট বসে, তারপর ভার্বের V3 বসে, তারপরে যে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ, সাথে ভার্ব 3। এইটা বেশি আসে, একটু লিখে রাখেন, এটার ইউজটা বেশি আসে। আর এটা তোলা শেষ হলে আমাকে একটু ডান লিখবেন, আমি এখান থেকে আপনাদের পড়ানো শুরু করব, যে জিরো কন্ডিশনাল আমি পড়ানো শুরু করব। এটা হচ্ছে আমি শুরুতেই সূত্র লিখে দিলাম যে আমরা আজকে 1 2 3 4 এই 4টা কন্ডিশনাল টাইপের সেন্টেন্স আছে, এই 4টা আমরা আজকের ক্লাসে শেষ করে দেব, এবং শেষে মনে হবে যে আমি পারি ইনশাআল্লাহ। একটু তুলবেন, হ্যাঁ।
একটু তোলা শেষ হলে আমাকে বলবেন, একটু তোলা শেষ হলে আমাকে বলবেন, আমি এটা মুছে দেব। এটা মুছে আমরা এই প্রত্যেকটা একদম ব্যাখ্যা সহ পড়বো, প্রত্যেকটা ব্যাখ্যা সহ পড়বো, প্রত্যেকটা ব্যাখ্যা সহ পড়বো। একটু রেসপন্স করবেন, হ্যাঁ, তোলা শেষ হলে একটু রেসপন্স করবেন কাইন্ডলি। ওকে, ডান। আচ্ছা, তাহলে আমরা এবার অঙ্কে যাই, মানে অঙ্কে যাই। অঙ্ক বলতে বলতে ইয়া করে ফেলছি আর কি। হ্যাঁ, তাহলে আমরা এখন সূত্র লেখা শেষ, এখন আমরা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা রুলস আলাদাভাবে শিখবো। হ্যাঁ, মাথা কুল রাখবেন, মাথা যাতে গরম না হয়, একদম ঠান্ডা মাথা রাখবেন। আমি জাস্ট বলবো, আপনি পারবেন। দেখেন, তাহলে আমরা এখন হচ্ছে জিরো কন্ডিশনালটা শিখবো। জিরো কন্ডিশনালে আমি বলছি যে প্রথমে হচ্ছে একটা প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট টেন্স বসে, তারপরেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স বসে। হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনিট আসলে আমি যদি একটু আলাদা ভাবে বলি, প্রেজেন্ট হচ্ছে ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট আমি যদি আলাদা ভাবে বলি সেটা হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল বলে এটাকে। হ্যাঁ, প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল প্লাস প্রেজেন্ট সিম্পল। আমি এখন ডিটেইলস পড়তেছি। হ্যাঁ, এটা হচ্ছে জিরো কন্ডিশনালের। আচ্ছা, প্রেজেন্ট সিম্পল প্লাস প্রেজেন্ট সিম্পল। আচ্ছা, এইখানে আমি প্রেজেন্ট সিম্বল বলতে কি বুঝাই এটা তো আপনার আগে বুঝতে হবে। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস হচ্ছে আপনাকে একটু স্পেসিফিক বুঝতে হবে। সেটা হচ্ছে আমরা ছোটবেলায় পড়তাম না যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। হ্যাঁ, আমি প্রতিদিন ঘুম থেকে উঠি, সূর্য অস্ত যায়, অর্থাৎ আমি কয়েকটা শব্দ একটু লিখে দিচ্ছি যে এগুলা দেখলে আপনি বুঝবেন যে এগুলা সব প্রেজেন্ট সিম্পল টেন্স। কয়েকটা শব্দ একটু লিখে দিচ্ছি। সেটা হচ্ছে কি কি শব্দ? একটা হচ্ছে যদি চিরন্তন সত্য বোঝায়, লেখা থাকে, বুঝায় আর কি। হ্যাঁ, চিরন্তন। আমি কথা কম বলবো, লিখবো কম, কিন্তু আপনি বুঝতে পারবেন, মানে যত কম কথা বলে লেখা যায়। কিন্তু এই ওয়ার্ডগুলো আপনার একটু মনে রাখতে হবে। হ্যাঁ, যে চিরন্তন যদি সত্য বুঝায় তাহলে বুঝবেন এটা প্রেজেন্ট সিম্পল। তারপরে হচ্ছে যদি আপনার বৈজ্ঞানিক সত্য বুঝায়, বৈজ্ঞানিক। হ্যাঁ, আপনার যদি বৈজ্ঞানিক সত্য কোনো কিছু বুঝায়, সাইন্টিফিক্যালি কোনো ঘটনা বুঝায়, এটা প্রেজেন্ট সিম্পল। তারপর হচ্ছে কোনো কিছুতে যদি অভ্যাস বুঝায়, অভ্যাস। হ্যাঁ, অভ্যাস হচ্ছে যে আমি পড়ালেখা করি না, হ্যাঁ, এটা আপনার অভ্যাস, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। ঠিক আছে। আর একটা হচ্ছে আপনার প্রেজেন্ট অভ্যাস, আর একটা হচ্ছে আপনার এইগুলা দেখলে আপনি বুঝবেন যে এগুলা হচ্ছে সবই প্রেজেন্ট সিম্পল। এই ইয়াগুলা দেখলে বুঝবেন। ঠিক আছে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে ফেলি, একটা এক্সাম্পল দিই যে আমি যতটুকু শিখাইলাম যে এটা কি কাজে লাগবে কিনা। জিরো কন্ডিশনালের হচ্ছে কি প্রেজেন্ট সিম্পল, আর পরেরটা হবে কি প্রেজেন্ট সিম্পল। এতটুকু যে আপনি শিখলেন, এটা পরীক্ষায় যদি এখন একটা প্রশ্ন আসে আপনি পারবেন কিনা। দেখেন, এটা হচ্ছে 18 BCS এর একটা কোশ্চেন, আমি সলভ করে দিচ্ছি। 18 BCS এর একটা কোশ্চেন দেখেন। If a ruby is heated, it temporarily loses its color. Temporarily lose its, আমি যদি একটু বাংলা করি, when a ruby is heated, যখন একটা রুবিকে হিট করা হয় তখন সে হচ্ছে তার অস্থায়ীভাবে লস ইজ কালার, এর কালারকে সে কি করে, সে তার কালার ডিসকালার হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাহলে এটা একটা কি সত্য? এটা একটা বৈজ্ঞানিক, এটা একটা বৈজ্ঞানিক সত্য। তাহলে দেখেন, ইফ, ও আমি তো মেইন ইয়াই দেখি নাই। আচ্ছা, জিরো কন্ডিশনালের আছে মেইনই তো লিখলাম না। আচ্ছা, তো দেখেন একটা ইফ থাকবে, তারপরে প্রেজেন্ট সিম্পল, তারপর হচ্ছে প্রেজেন্ট সিম্পল। আচ্ছা,
তো দেখেন, সরি হ্যাঁ, আমার ক্লাসের সময় ছেলে এসে খুবই করে দেখেন। তাহলে দেখেন এই যে ইফ এ রুবি ইজ হিটেড, প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল, ইট ড্যাশ টেম্পোরারিলি লস ইজ কালার। তাহলে প্রেজেন্ট ইফ এর পরে যদি প্রেজেন্ট সিম্পল থাকে তাহলে পরের যে সেন্টেন্সের পার্টটা সেটাও প্রেজেন্ট সিম্পলে আসে। তাহলে এখানে আমি কয়েকটাগুলো অপশন আছে দেখেন। একটা হচ্ছে উড, এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার। এক নাম্বার হচ্ছে উড, দুই নম্বরে হচ্ছে উইল, তিন নম্বরে হচ্ছে ডাজ, চার নাম্বার হচ্ছে হ্যাজ। খেয়াল করেন, প্রথম অংশ প্রেজেন্ট সিম্পল, এ রুবি ইজ হিটেড, প্রেজেন্ট সিম্পল, সিম্পল। আচ্ছা, তাহলে পরের অংশ কি হবে? প্রেজেন্ট সিম্পল, উড প্রেজেন্ট সিম্পলে নাই। তাহলে এই যে দেখেন, ইট ড্যাশ টেম্পোরারিলি লস ইজ কালার। তাহলে কি? ইট উইল টেম্পোরারিলি লস ইজ কালার। আচ্ছা, ইট উইল টেম্পোরারিলি লস ইজ কালার। ওকে, আচ্ছা, এইখানে এটা কি ইয়া না? ওই যে আমি আপনাদের আরেকটা এখানে ইয়া লিখে দিছিলাম, আমি সেকেন্ডার ইয়া লিখে দিয়েছি যে ইফ এর পরে যদি প্রেজেন্ট থাকে তারপরে ফিউচার, সেটাও হচ্ছে জিরো কন্ডিশনালের। তাহলে দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের ফিউচার, এই যে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, অর্থাৎ এই যে বৈজ্ঞানিক সত্য বোঝাচ্ছে। এখানে কি বোঝাচ্ছে? বৈজ্ঞানিক সত্য। বৈজ্ঞানিক সত্য বুঝাইলে জিরো কন্ডিশনালের সাথে সিম্পল প্লাস সিম্পলও হইতে পারে। সূত্র নম্বরে 1 লেখা আছে দেখেন, 2 নম্বর লেখা আছে, এটা দুইটা রূপ। সিম্পলের সাথে কি হইতে পারে? ফিউচারও হইতে পারে। এই যে when a ruby is heated it will temporarily lose its color। তাহলে কি হবে? এই যে it will temporarily lose its color। তাহলে এক নম্বর সূত্রের যে সেকেন্ড অপশন আছে যে জিরো কন্ডিশনালে সিম্পল প্লাস সিম্পলও হয়, আবার সিম্পল প্লাস ফিউচারও হয়। তাহলে এই সেকেন্ড আমরা যে ইয়াটা করছিলাম জিরো কন্ডিশনালের, এই যে এটা মিলছে যে ইফ প্রেজেন্ট প্লাস ফিউচার, প্রেজেন্ট প্লাস হচ্ছে ফিউচার। তাহলে আমাদের 2 নাম্বার আমরা যে ইয়াটা শিখছি যে ইফ এর পরে প্রেজেন্টের পরে ফিউচার হইতে পারে, তাহলে এটা হচ্ছে সঠিক। ঠিক আছে, আরেকটা एग्जांपल দিচ্ছি, এটা হচ্ছে দ্বিতীয়টার एग्जांपल দিচ্ছি। এটা সেকেন্ডটার एग्जांपलটা আমি আগে দিয়ে ফেলছি, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, সেকেন্ডটার एग्जांपलটা আগে দিয়ে ফেলছি। এবার প্রেজেন্টের একটা एग्जांपल দিচ্ছি দেখেন। এবার দেখেন, এটা হচ্ছে আমরা যে एग्जांपलটা দিলাম এটা হচ্ছে এই সেকেন্ডটার एग्जांपल আগে দিছি। এবার প্রথমটার एग्जांपल দেখেন, ওয়াটার boils dash you heat it to 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা দেখেন কি বলছে, ওয়াটার বয়েলস, পানি ফুটতে থাকে। এটা কি চিরন্তন সত্য না? এটা একটা বৈজ্ঞানিক সত্য প্লাস চিরন্তন সত্য কথা যে পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন ইয়ে হয় সে কি করে? ফুটতে থাকে। এখন এখানে খেয়াল করেন, এখানে কি কি আছে? একটা হচ্ছে আনলেস, অপশন এ আনলেস, অপশন বি হচ্ছে ইফ, অপশন সি হচ্ছে আনটিল। বলেন তো কোনটা হবে? অপশন 4 হচ্ছে অলদো। এই যে দেখেন, ওয়াটার বয়েলস, এটা প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল। হ্যাঁ, ওয়াটার বয়েলস প্রেজেন্ট সিম্পল, তারপর ড্যাশ। এখানে আপনি আনলেস বসাইতে পারেন, ইফ বসাইতে পারেন, আনটিল বসাইতে পারেন, অলদো বসাইতে পারেন। ইউ হিটেড টু 100 ডিগ্রি সেলসিয়াস, কোনটা বসাবেন বলে? আমরা এখন যে চ্যাপ্টার শিখতেছি সেই চ্যাপ্টারের নাম কি? কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সে কে কে থাকে? ইফ থাকে না। তাহলে এখানে ইফ ছাড়া কি অন্য কেউ বসার সুযোগ আছে? তাহলে দেখেন, ইফ এর আগে প্রেজেন্ট সিম্পল, ইফ এর পরে যে ইউ, ওয়াটার বয়েলস, ইফ ইউ হিট ইট টু 100 ডিগ্রি সেলসিয়াস, এখানেও প্রেজেন্ট সিম্পল, এখানেও
প্রেজেন্ট সিম্পল। তাহলে প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, এটা হচ্ছে 1 নম্বর অংশের এক্সাম্পল ছিল। এই এক্সাম্পলটা আমার আগে দিলে বেটার ছিল, কিন্তু আমি হচ্ছে প্রেজেন্ট আর ফিউচারের ইয়াটা আমি আগে দিয়ে ফেলছি, মানে এক্সাম্পলটা আগে দিয়ে ফেলছি। তাহলে এই প্রেজেন্ট সিম্পল প্লাস প্রেজেন্ট সিম্পল, এইটার এক্সাম্পল হচ্ছে এটা। আর প্রেজেন্টের পরে যে ফিউচার হয় সেটা এক্সাম্পলটা আমি আগে লিখে ফেলছি, এজন্য একটু সিকোয়েন্স আগে পরে হয়ে গেল, এজন্য আমি দুঃখিত। হ্যাঁ, তাহলে এখানে কি হবে, ওয়াটার বয়েলস ইফ ইউ হিট ইট টু 100 ডিগ্রি সেলসিয়াস। এটা কোথায় আসছে, এটা হচ্ছে 24 BCS। গরমের দিন এসে বললো না আমি ঘামতেছি দেখি। আচ্ছা, ওকে, ইফ গেল এটা। হ্যাঁ, তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, একজন বলছে স্যার তো অলরাউন্ডার। আমি ইংরেজির মাস্টার না ভাই, আমি আগে বলতেছি, আমি আপনাদের জাস্ট একটু বলতেছি যে আপনারা যখন বাসায় পড়বেন মানে এভাবে কনসেপ্টটা ক্লিয়ার করে পড়বেন আর কি। হ্যাঁ, যাতে আপনি কম পড়েন সমস্যা নাই, বাট যতটুকু পড়বেন এর মধ্যে যাতে ভুল না হয়। হ্যাঁ, তো আমি আপনাদের ঠিক ওইভাবে একটু দেখাই দিচ্ছি। আমার ভুল ধরে না, আমি এমনিতে ইংরেজিতে কাঁচা, ইংরেজি আমি খুব ভালো পারি না, বাট হচ্ছে আপনি পড়বেন কিভাবে সেটা আমি আপনাকে দেখাই দিচ্ছি। ওকে, হ্যাঁ আমি ঘামতেছি, মানে দরজা জানলা আটকানো তো, এই যে ঘামতেছি, মানে ফ্যান ছাড়লে আবার শব্দ বেশি হয়, এসি ছাড়লে আবার, এসি অনেকদিন ছাড়ি না, ছাড়লে আবার ব্লাস্ট করে কিনা সন্দেহ আছে, সো জানলা খুলে দিছি। আচ্ছা, এরপরেরটা দেখেন, এরপরে দেখেন ফার্স্ট কন্ডিশনাল। হ্যাঁ, ফার্স্ট কন্ডিশনালের গঠন কি, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস আমি ব্যাখ্যা করি নাই, সেটা হচ্ছে এই জিরো কন্ডিশনালে একটু দেখেন, জিরো কন্ডিশনাল আমি লিখছিলাম, এখানেও লিখছিলাম ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, এবং আমি বলছিলাম এ স্টার চিহ্ন দিয়ে রাখছিলাম যে এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, এটা বলছিলাম যে দুইটার মধ্যে পার্থক্য আছে। সেটা হচ্ছে এই জিরো কন্ডিশনালে এখানে নিশ্চয়তা বোঝায়, জিরো কন্ডিশনালে নিশ্চয়তা বোঝায়। যেমন আমি একটা এক্সাম্পল দিছিলাম, সেটা হচ্ছে আপনি যদি রুবিকে হিট করেন, রুবির বাপের ক্ষমতা নাই তার রং ঠিক রাখা, মানে রুবির রং চেঞ্জ হবেই কনফার্ম। অর্থাৎ এই জিরো কন্ডিশনালে যখন আমরা ফিউচার টেন্সটা ইউজ করব, সেখানে নিশ্চয়তা বোঝায়, কনফার্মেশন বোঝায় যে ওই ঘটনাটা ঘটবেই। আর এই আমরা যখন ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে এই ফিউচার টেন্সটা ইউজ করব, সেখানে এটা অনিশ্চয়তা বোঝায়, হইলেও হইতে পারে, না হইলে নাও হইতে পারে। বোঝা গেছে? এইখানে দুইটাতেই ফিউচার টেন্স ইউজ হয়, জিরো কন্ডিশনালও ফিউচার টেন্স ইউজ হয়, কিন্তু সেখানে কনফার্মেশন বা নিশ্চয়তা বোঝায়। যে আমি একটা এক্সাম্পল দিছিলাম যে আমি রুবিকে যদি হিট করি, রুবি তার কালার চেঞ্জ করে, এটা একটা বৈজ্ঞানিক সত্য, এটা সে কালার চেঞ্জ করবেই, মানে কনফার্মেশন, মানে নিশ্চয়তা বোঝায় জিরো কন্ডিশনালে। আর এই ফিউচার যখন ফার্স্ট কন্ডিশনাল ইউজ হবে, তখন হচ্ছে অনিশ্চয়তা বোঝায়, হইলেও হইতে পারে, না হলে না হইতে পারে। বোঝা গেছে? হ্যাঁ, আমি এক্সাম্পল দিতেছি যে জিরো কন্ডিশনালের কি এক্সাম্পল আছে, সরি ফার্স্ট কন্ডিশনালের ফিউচারের একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে আমি। ফার্স্ট কন্ডিশনাল দেখেন, আচ্ছা ফার্স্ট কন্ডিশনাল দেখেন, if he wants, আচ্ছা if he wants to play the violin, VIOLIN, আচ্ছা if he want
if he wants to play the violin, সে যদি ভায়োলিন বাজাতে চায়, I dash the piano, I dash the piano for him. দেখেন আমি যদি বাংলা বলি, if he wants to play the violin, ওই বেটা যদি ভায়োলিন বাজাইতে চায়, হ্যাঁ, বা ভায়োলিন মানে এটা এরকম কিছু পোসাইজ এটা আর কি, হ্যাঁ, I dash the piano for him, আমি তার জন্য পিয়ানো বাজাইতে পারি। আমি পিয়ানো বাজাইতে নাও পারি, আমি পিয়ানো বাজাইতে পারি, আমি বাধ্যতামূলক না। কিন্তু জিরো কন্ডিশনালে ছিল রুবিকে হিট দিলে রুবি অবশ্যই কালার চেঞ্জ করবে, নিশ্চিত ছিল, নিশ্চয়, কনফার্মেশন। বাট এইখানে সে বলছে যে if he wants to play the violin, যদি সে ভায়োলিন বাজায় আমি তাইলে পিয়ানো বাজাইতে পারি, হ্যাঁ, পারলে পারলাম, না পারলে নাই, বাজাইলাম না, চলে গেলাম। নিশ্চয়তা নাই, কনফার্মেশন নাই, শিওর না। বোঝা গেছে? এইখানে হচ্ছে এই দেখেন if প্লাস প্রেজেন্ট, এই যে if প্লাস প্রেজেন্ট, এই যে if প্লাস প্রেজেন্ট, if প্লাস প্রেজেন্ট, তাহলে বাকি অংশটা কি হবে? বাকি অংশটা কি হবে? ফিউচার। if প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, if প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, কি অনিশ্চয়তা বোঝায়, অনিশ্চয়তা বোঝাচ্ছে। তাহলে এখানে আমাদের কি কি অপশন আছে দেখেন। এখানে অপশন ছিল, এক নম্বর অপশন ছিল প্লে, আচ্ছা, দুই নম্বর অপশন হচ্ছে শ্যাল প্লে, তিন নম্বর অপশন হচ্ছে ধরেন এম প্লেইং। দেখেন এর মধ্যে, আচ্ছা আর একটা দিই, চার নম্বর অপশন এখানে হচ্ছে হ্যাভ প্লেইড। আমি যখন ইফ দেখছি, ইফ এর পরে প্রেজেন্ট আছে, ইফ এর পরে প্রেজেন্ট আছে, তারপরে হচ্ছে ফিউচার হইতে সে বাধ্য। তো এখানে কোনটা ফিউচার? প্লে কি শুধু প্লে কি ফিউচার? না। এম প্লেইং কোন মানে আই এম প্লেইং মানে এখন বাজাইতেছি, এটা ফিউচার না। হ্যাঁ, হ্যাভ প্লেইড এটাও ফিউচার না। হ্যাভ প্লেড মানে আমি বাজাই ফেলছি, আর এম প্লেইং মানে আমি বাজাইতেছি, আর প্লে মানে আমি বাজাই। তাহলে কি হবে? আই শ্যাল প্লে। এটাই হচ্ছে ফিউচার বোঝায়। তাহলে কি হইল? ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, এবং অনিশ্চয়তা ফিউচার, এবং অনিশ্চয়তা দেয়, নিশ্চয়তা নাই এই ফিউচারের কোনো। তাহলে ফার্স্ট কন্ডিশনালের শর্ত হচ্ছে প্রথম ইফ থাকবে, তারপরে প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স থাকবে, তারপরের অংশ অবশ্যই ফিউচার হবে, কিন্তু সেই ফিউচারের কোনো কনফার্মেশন থাকবে না। এই দুটাই হচ্ছে পার্থক্য জিরোর সাথে ফার্স্ট কন্ডিশনালের। এই এক্সাম্পলটা একটু তুলেন, আমি আপনাদের টেস্ট করবো এখন একটা দুইটা দিয়া, দেখি কে কে পারে। এখন আমি টেস্ট করবো আপনাদেরকে, হ্যাঁ, টেস্ট করব আপনাদের এখন একটা দুইটা দিয়া টেস্ট করব, যে দেখি কি পড়তেছেন, বুঝতেছেন কিনা। তাহলে কি হবে? শ্যাল প্লে। কি হবে? শ্যাল প্লে। তাহলে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। তাহলে আমরা কিন্তু দেখতেছি ইংরেজি, কিন্তু শিখতেছি ম্যাথের স্টাইলে। ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস অনিশ্চিত ফিউচার, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। ওকে, আপনারা কি ক্লাস বুঝতেছেন? একটু কমেন্ট করেন, নাকি আমি হুদাই ঘামতেছি? আমি কি আপনাদেরকে কিছু হইলো মানে একটু আইডিয়া দিতে পারতেছি কিনা? আমি কি আপনাদেরকে কিছু হইলেও আইডিয়া দিতে পারতেছি কিনা যে আপনি এভাবে ক্লিয়ার বুঝে করবেন?
আমি কি আপনাদেরকে আইডিয়া দিতে পারতেছি কিনা, মানে কিছু হইলেও বুঝতেছেন কিনা, নাকি আপনাদের সময় নষ্ট করতেছি? আপনাদের কি সময় নষ্ট করতেছে কিনা এটা বলেন। একটু কমেন্ট করেন, একটু কমেন্ট করবেন, যারা লাইভে ক্লাস করতেছেন একটু কমেন্ট করবেন। আচ্ছা ঠিক আছে, এবার আপনাদেরকে আমি একটা দেই। হ্যাঁ, ফার্স্ট কন্ডিশনাল এর বলে দিলাম, যেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। হ্যাঁ, ফার্স্ট কন্ডিশনাল একটা বলে দিলাম। একটা এক্সাম্পল, এটা করেন তো দেখি। if it rains, if it rains, যদি বৃষ্টি হয়, if it rains, যদি বৃষ্টি হয়, they dash play. If it rains, they dash play. They would, will, আচ্ছা, they will, would have, আচ্ছা, তারপরে হচ্ছে উইল নট। আচ্ছা ধরেন তিনটা দিলাম, এ বি সি, এ বি সি, কোনটা হবে বলেন? ইফ ইট রেইনস দে ড্যাশ প্লে, কোনটা হবে? ফার্স্ট কন্ডিশনাল, মনে করে দিই, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। ইফ ইট রেইনস, ইফ ইট রেইনস প্রেজেন্ট, এর পরেরটা কি হবে? পরেরটা কি হবে বলেন? আচ্ছা তাহলে কি হবে? উইল নট, উইল নট প্লে। আচ্ছা এখন এতক্ষণ আমরা যে দুইটা শিখলাম, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, এই দুইটা আছে ধরেন 20-20%, দুইটা মিলে 40%। এখন যেটা শিখবো, ধরেন যে জিরো আসে 20%, আর ফার্স্ট আসে ধরেন 20%, আর হ্যাঁ না 20 না, ধরেন যে এটা আছে ধরেন 15%, এটা ধরেন 15%। এখন সেকেন্ড কন্ডিশনাল শিখবো, এটা ধরেন যে আসে 30%, 30, তাহলে কত হইল? 60%। আর থার্ড কন্ডিশনাল যেটা, এটা আসে 40%, অর্থাৎ এইটা সব থেকে বেশি আসে। অর্থাৎ আমরা আস্তে আস্তে ডিপে ঢুকতেছি, যে দুইটা বেশি আসে সেই দুইটা এখন করাবো। সেকেন্ড কন্ডিশনাল দেখেন, সেকেন্ড কন্ডিশনাল, এখানে আসে কি, এখানে হচ্ছে ইফ প্লাস পাস্ট, সূত্র লিখতেছি, পাস্ট প্লাস এটার সাথে উড হইতে পারে, কুড হতে পারে, মাইট হতে পারে, সাথে হচ্ছে ভার্ব ওয়ান। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনালের সূত্র। ইফ এর সাথে একটা পাস্ট টেন্স বসবে, ইফ এর পরে একটা পাস্ট টেন্স বসবে, তারপরে হচ্ছে উড, কুড, হ্যাভ বা উড, কুড বা মাইট বসবে, তারপরে হচ্ছে ভি ওয়ান, ভি ওয়ান মানে
ভার্বের প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, এটা হচ্ছে সূত্র। এখন আমরা একটা অঙ্ক করি, দেখেন আমরা একটা অঙ্ক করি, দেখেন অঙ্ক করি, দেখছেন অঙ্ক করতে 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 অঙ্ক বলে ফেলতেছি বারবার। আমরা এখন একটা কোশ্চেন সলভ করি। আচ্ছা, ইফ উই হ্যাড, দেখেন if we had a boat, if we had a boat, we dash the river. দেখেন if প্লাস past, এই যে if প্লাস past, if প্লাস past, তারপরে এখানে বলছে এখানে কি হবে, এখানে আছে দা রিভার। এখানে অপশন দেই, দেখেন উইল ক্রস, তারপরে হচ্ছে উইল বি ক্রসিং, তারপরে হচ্ছে উড ক্রস, তারপর হচ্ছে উড হ্যাভ, কোনটা হবে বলেন, কোনটা হবে বলেন? উড হ্যাভ ক্রস দ্য রিভার। ইফ উই হ্যাড এ বোট, আমাদের যদি একটা নদী দেখেন, যে ইফ পাস্ট, এই হচ্ছে পাস্ট, তারপর হচ্ছে উড কুড মাইট, তাহলে এটার মধ্যে উড নাই, এটার মধ্যে উড নাই, এখানে উড আছে, এখানে উড আছে, তাই উড কুড আর মাইট বসবে, সাথে কোনো হ্যাভ ট্যাভ এসব বসবে না, তাহলে এটাও বাদ। তাহলে যে উড, ও আরেকটা বিষয়, ভার্বের বেস ফর্ম হবে, এই যে উড আছে আর ক্রস হচ্ছে ভার্বের বেস ফর্ম, তাহলে এখানে কি হবে, উই উড হ্যাভ, উই উড ক্রস দা, উই উড ক্রস দা রিভার। ঠিক আছে, এই যে উড হচ্ছে এবং ক্রস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই যে ক্রস, এই যে ভার্বের বেস ফর্ম হচ্ছে ক্রস। ঠিক আছে, তাহলে উড, উই উড ক্রস দা রিভার, উই উড ক্রস দা রিভার, এটা হচ্ছে এডি পরীক্ষাতে আসছে, নন ক্যাডার এডি পরীক্ষাতে আসছে, নন ক্যাডার এডি পরীক্ষার একটা কোশ্চেন, এটা সহকারী পরিচালকের একটা কোশ্চেন, উই উড হ্যাভ ক্রস দা রিভার। We would have crossed the river. ঠিক আছে, আপনাদের সাথে মিলছে তো নাকি? আচ্ছা, নেক্সট। আচ্ছা, একজন বলছে স্যার হ্যাড তো থার্ড কন্ডিশনাল, আর এই হ্যাড মানে হচ্ছে হ্যাভ এর পাস্ট ফর্ম। আচ্ছা, এই হ্যাড হচ্ছে হ্যাভ, হ্যাভ এর পর কি হ্যাড হয় না, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই হ্যাভ হচ্ছে এই হ্যাড এর, এই হ্যাড থার্ড কন্ডিশনাল হ্যাড না, এই হ্যাড হচ্ছে হ্যাভ এর পাস্ট ফর্ম। ঠিক আছে, আচ্ছা, যেমন হচ্ছে এই যে আমরা বলি যে আই বা আই হ্যাভ এ বোট, এটা কি বর্তমান প্রেজেন্ট। হ্যাঁ, এটা আমি হচ্ছে যদি পাস্টে রেখে কি লিখতাম, আই হ্যাড এ বোট, সরি আই হ্যাড এ বোট। এই হ্যাড, ওই যে এক্সাম্পল দিলাম, এই হ্যাড হচ্ছে এই
হ্যাভ এর পাস্ট ফর্ম হ্যাড, ওই থার্ড কন্ডিশনালের হ্যাড না। ওকে, আচ্ছা এখন দেখেন, ইংরেজি কোর্স আমি করাইতে পারবো না, হ্যাঁ ইংরেজি পড়ানো খুব টাফ, হ্যাঁ সব আমি পড়াইলে ইংরেজি স্যাররা কি করবে। আচ্ছা, থার্ড কন্ডিশনালের সেকেন্ড কন্ডিশনের আরো কয়েকটা এক্সাম্পল দেখেন। সেকেন্ড কন্ডিশনাল, হ্যাঁ দেখেন সেকেন্ড কন্ডিশনের আরো কয়েকটা এক্সাম্পল দেখেন। if I had another pen, যদি আমার আরেকটা কলম থাকতো, তাহলে খেয়াল করেন if plus I had another pen, past, another pen, I dash এখানে কি হবে? I dash, if I had another pen, I dash, অপশন দিতেছি, এটা আপনারা বলবেন। A B C, I helped her, আচ্ছা I helped her, তারপর হচ্ছে I could help her, আচ্ছা তারপরে হচ্ছে had help her, কোনটা হবে বলেন? if I had another pen, যদি আমার আরেকটা কলম থাকতো, তাহলে এখানে কোনটা বলবে? I helped her, I could help her, নাকি I had helped her? তা আমরা জানি যে if এর পরে past form পরে এখানে কি বসে, কি বসে? would বসে বা could বসে বা might বসে, যে কোনো একটা বসে, কোনটা বসাবেন? তাহলে এই যে এখানে এইগুলা নাই, এটা বাদ। দেখেন এইখানে would could might নাই, এটা বাদ। এখন এটা যে বাকি আছে, এটা কি ঠিক আছে কিনা? এই could নিলাম, তারপর হচ্ছে হেল্প, এটার পরে কি হয়? ভার্ব অন হয় না? আপনাদের খাতায় লেখা আছে দেখেন, if প্লাস পাস্ট প্লাস would could might প্লাস V1 লেখা আছে দেখেন। তাহলে হেল্পটা কি? V1, তাহলে এটা সব দিক থেকে মিলছে। if প্লাস পাস্ট প্লাস would could might প্লাস হচ্ছে V1, সূত্রের সাথে মিলছে দেখেন, মিলাই দেখেন। সেকেন্ড কন্ডিশনালে এই সূত্রে লেখা, if প্লাস পাস্ট প্লাস would could have প্লাস V1 লেখা আছে দেখেন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখেন, অ্যানাদার এক্সাম্পল। এটা আমি করে দিব না, হ্যাঁ এটা না পারলে নাই, আপনারা করবেন। if I knew the answer, if I knew the answer, dash tell you, if I knew the answer, আমি যদি উত্তরটা জানতাম, dash tell you, দেখেন কি কি আছে? I can, a নাম্বার অপশন, I can, B C D, এখানে আছে I had, এখানে আছে I লেখা একটা D, এটা হচ্ছে I would এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে I লেখা D, I would মানে ID আর কি, ঠিক আছে? এরপর হচ্ছে I লেখা হচ্ছে ডাবল L মানে I will, এটা হচ্ছে
আই উড, আই উড এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আই, এইটা আই উইল, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে আই দিয়ে ডাবল এল। হ্যাঁ, এভাবে পরীক্ষা আসছে পরীক্ষা, এটা পরীক্ষার কোশ্চেন, কিন্তু আমি আন্দাজে মানে একটা উত্তর দেই না, সবগুলো পরীক্ষার কোশ্চেন। অর্থাৎ আমি আপনাদেরকে যতটুকু শিখাইতেছি ততটুকু আপনাকে প্রয়োগ শিখাইতেছি, যে এটা পরীক্ষায় আপনি এটা প্রয়োগ করতে পারতেছেন। তাহলে এখানে কত হবে বলেন, এ বি সি নাকি ডি? বলেন, ইফ আই নিউ দ্য আনসার, এই যে ইফ, এটা হচ্ছে নিউ, এটা হচ্ছে কি পাস্ট, তারপরের অংশটা কি হবে, যে ইফ প্লাস পাস্ট, তারপরে কি হবে বলেন, আই উড টেল ইউ, কি হবে এখানে বলেন, এ বি নাকি সি? এ বি নাকি সি নাকি ডি? এ বি সি নাকি ডি বলেন? কোনটা হবে, কোনটা হবে, কোনটা হবে বলেন বলেন বলেন? কোনটা হবে? আচ্ছা, এটা হবে অবশ্যই আই উড, মানে হচ্ছে এটা হবে আই উড। হ্যাঁ, কি হবে এটা? সি। আই উড টেল ইউ, আই উড টেল ইউ, তাহলে মিলাই, ইফ প্লাস পাস্ট প্লাস হচ্ছে উড, তারপর হচ্ছে ভি ওয়ান, মিলছে কিনা দেখেন তো? মিলছে নাই? সেকেন্ড কন্ডিশনালে কি আছে? প্রথমে ইফ, তারপরে পাস্ট, তারপরে উড কুড হ্যাভ যে কোনো একটা, তারপরে ভি ওয়ান। ইফ পাস্ট উড ভি ওয়ান, ইফ পাস্ট উড ভি ওয়ান, মিলছে। তাহলে এটা উত্তর, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আমার এই ফোনে রোটেশন হয় না, কেউ সমাধান জানা আমার একটু জানায়েন তো। রোটেশন হয় না, মানে রোটেশন অ্যাপস দিয়ে এতদিন চলতো, ফোন আপডেট দেওয়ার পরে এখন আমার রোটেশন কাজ করতেছে না, মানে ফেসবুকে লাইভে গেলে এটা রোটেশন হচ্ছে না। কেউ কারোর কাছে সমাধান থাকলে একটু জানাই না আমাদের। এখন মনে হচ্ছে যে আপডেট না দিলে মনে হয় ভালো হতো, আপডেট দেওয়ার পরে আর আগের সফটওয়্যার কাজ করতেছে না, বুঝছেন? ওকে, এমন আচ্ছা, সবই পারতেছি, আচ্ছা সব যাক, পারলেই হয়, পারলেই হয়। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে আমরা সব থেকে বেশি যে পার্টটা থেকে আসে, থার্ড কন্ডিশনালটা দেখেন। থার্ড কন্ডিশনাল দেখেন, থার্ড কন্ডিশনাল, এটা হচ্ছে কি আসে, ইফ প্লাস পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট প্লাস would have বা could have বা might have, যে কোনো একটা, প্লাস ভি থ্রি। থার্ড কন্ডিশনালের দুইটা রূপ আছে, দুইটা চেহারা আছে। এক নম্বর চেহারা হচ্ছে এটা, ইফ প্লাস পাস্ট পারফেক্ট, ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস এই তিনজনের যে কোনো একজন, এনি ওয়ান, যে কোনো একজন থাকবে, সাথে ভি থ্রি থাকবে। এইটা হচ্ছে লক্ষণ কি, প্রথমে ইফ, তারপরে পাস্ট পারফেক্ট, শুধু পাস্ট না, আগেরটা ছিল শুধু পাস্ট, যে কোনো পাস্ট, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। 3 নাম্বার হচ্ছে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, আগেরটা ছিল শুধু উড কুড মাইট, এর সাথে এখন যোগ হয়েছে হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। ক্লিয়ার? আগেরটা ছিল সেকেন্ড কন্ডিশনালে ভি ওয়ান, এখন হচ্ছে ভি থ্রি, ভি থ্রি। আচ্ছা, আমরা এখন এক্সাম্পল করি, আমরা এখন এক্সাম্পল করি। হ্যাঁ, এক্সাম্পল দেখেন, এক্সাম্পল দেখেন, ইফ ইউ হ্যাড, এক্সাম্পল দেখেন, ইফ ইউ
had. If you had invited me. If you had invited me, if এর পরে কি আসতেছে? Past perfect. If plus past perfect plus. আচ্ছা, এরপরে দেখি invited me dash. বাকি অংশ নাই, অপশন দিতেছি দেখেন। I would go. I would go. B number. I might go. I might go. C number. I would have gone. দেখেন তো কোনটা হবে, আর দিলাম না। এটার সাথে মিলান। if past perfect এই যে if past perfect এই যে past perfect, তারপর হচ্ছে would have, could have, might have। তাহলে would have এই যে হ্যাঁ এই যে would have বা could have বা might have এখানে আছে, এটার মধ্যে would have নাই, এটার মধ্যে might have নাই, তাহলে এই দুটো বাদ। I would have, এরপরে verb 3 এই যে gone মানে go went gone, ভার্বের 3 নম্বর রূপ। 1 নম্বর রূপ হচ্ছে go, 2 নম্বর রূপ হচ্ছে went, 3 নম্বর হচ্ছে gone, V3। তাহলে মিলছে না? if plus past plus would have plus verb 3, তাহলে এখানে কি হবে? এখানে হবে I would have gone, I would have gone। ক্লিয়ার? মিলছে? I would have gone, I would have gone। তাহলে সি বা হচ্ছে I would have gone। এবার আপনাদেরকে আমি একটা করতে দিব, থার্ড কন্ডিশনালের একটা করতে দিব আপনাদেরকে আমি। আচ্ছা, উজ্জ্বল সরকার বলতেছে সব পানি লাগতেছে। এগুলো পানি, এগুলো কঠিন কিছু না, আপনি পড়লে আপনি নিজেও পারবেন। হ্যাঁ, বাট আমি কিন্তু মানে বুঝাইতেছি কম। এতটুকু মাথায় রাখতে পারলে কন্ডিশনাল সেন্টেন্স আপনি আটকাবেন না, জাস্ট গঠনগুলো একটু মাথায় রাখবেন যে কোনটার কি গঠন হয়ে যাবে। এবং কন্ডিশনাল সেন্টেন্স থেকে আপনি ব্যাংক যাবেন, বিসিএস যাবেন, প্রাইমারি যাবেন, নিবন্ধন যাবেন, অডিটর যাবেন, এভরিহোয়ার প্রশ্ন হবে। কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন হয়, 1 নাম্বার আপনি মনে করেন যে এখান থেকে পাবেন 1-2, ঠিক আছে? আচ্ছা, পেইড বেসে ক্লাস আপনি নেন না, আমি এত সময় আমার নাই রে ভাই। হ্যাঁ, আমি সব তরকারির জুড়া হতে চাই না। হ্যাঁ, আমি জাস্ট আপনাদেরকে এতটুকু একটু বুঝাচ্ছি যে আপনি যেখানে পড়েন সিস্টেমটা যাতে এরকম হয়, সিস্টেমটা যাতে ক্লিয়ার থাকে, সিস্টেমের মধ্যে কোনো গোজামিল রাখা যাবে না, সিস্টেমের মধ্যে কোনো ফাঁক রাখা যাবে না, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, যে হইলে হ নাহলে না, মানে পেছানো কিছু যাবে না, একদম স্ট্রেট। আপনি যতটুকু পড়েন এতটুকু যাতে অক্ষয় থাকে, যে এর মধ্যে আসলে আমার মিস হবে না আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এই থার্ড কন্ডিশনালের আরেকটা চেহারা আছে, আরেকটা রূপ আছে, সেটা আমি লিখে দিই। থার্ড কন্ডিশনালের 2 নম্বর, হ্যাঁ, থার্ড কন্ডিশনালের সেকেন্ড একটা রূপ আছে, এবং আমি বলে দিছি যে এই সেকেন্ড রূপটাই বেশি আসে। সেটা হচ্ছে থার্ড কন্ডিশনালের হ্যাড আসে, প্রথমেই হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3 প্লাস ওই যে উড হ্যাভ, তারপরে কুড হ্যাভ, তারপরে মাইট হ্যাভ প্লাস হচ্ছে ভার্ব 3। লেখা রাখেন, এটা থেকে সব থেকে বেশি প্রশ্ন হয়। শুরুতেই হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে এই 3 ভাইয়ের যে কোনো এক ভাই, যে কোনো এনিওয়ান,
যে কোনোটা থাকতে পারে। তারপরে ভার্বের প্রেজেন্ট 3 নাম্বার লেখা রাখেন। এটা থেকে সব থেকে বেশি প্রশ্ন হয়। কন্ডিশনালের যে ফরম্যাট গুলো আমি দেখাইলাম এর মধ্যে এটা থেকে বেশি প্রশ্ন হয়। ঠিক আছে, গরম চলে আসছে, মশাও চলে আসছে। একটা এক্সাম্পল দেখাই, দেখেন। হ্যাড আই নোন, দেখেন হ্যাড আই নোন, had I known, had subject verb 3 had I known, had subject verb 3 had subject verb 3 ঠিক আছে, মিলতেছে। আচ্ছা, had I known her, যদি আমি তাকে চিনতাম, I dash her, I dash her। এখানে had I known her, আমি যদি তাকে চিনতাম, তাহলে এই গঠন দেখে বুঝছেন এই প্রথম গঠন এখানকার মিল আছে না, had সাবজেক্ট I ভার্ব 3 known, তাহলে বোঝাই যাচ্ছে এই জিনিস থার্ড কন্ডিশনাল ছাড়া অন্য কিছু হওয়ার কোনো সুযোগ নাই। থার্ড কন্ডিশনালে হ্যাডটা সামনে চলে আসে। ঠিক আছে, আচ্ছা এখন এখানে কি কি হবে দেখেন, অপশন দেখেন। would meet her, would meet, তারপরে হচ্ছে would met, তারপরে হচ্ছে would have, বলেন A B C, কোনটা হবে বলেন, কোনটা হবে বলেন। had I known her এই পর্যন্ত সেম, এরপরে দেখেন এই চেহারা দেখেন এই পর্যন্ত সেম, এরপরে হচ্ছে would have, could have, might have, verb 3। তাহলে দেখেন would have নাই, could have নাই, would have, could have, might have, এই যে would have, could have, might have আছে। আচ্ছা এটু থাকলে হবে না, ভার্ব মিলতে হবে। কি আছে, ভার্ব 3, তাহলে এটা তো ভার্ব 3, মশা চলে এসেছে দেখছেন অবস্থা। তাহলে অপশন কত, সি। তাহলে এখানে কি হবে, আই তো আগে থেকেই ছিল, আই উড হ্যাভ মেট হার, আই উড হ্যাভ মেট হার। তাহলে খেয়াল করেন হ্যাড সাবজেক্ট ভার্ব 3 তারপরে হচ্ছে কি উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এই যে উড হ্যাভ এর যে কোনো একজন আছে, তারপরে হচ্ছে ভার্ব 3, এই যে ভার্ব 3 মিল আছে কিনা দেখেন, মিলান এই গঠনের সাথে মিলাবেন, জাস্ট এই গঠনের সাথে মিলাবেন, তাহলে অঙ্ক মানে অঙ্ক বারবার অঙ্ক চলে আসতেছে আমার মুখ দিয়ে। বারবার আমার মুখ দিয়ে অঙ্ক চলে আসতেছে, অঙ্ক মিলে যাবে। ওকে, আচ্ছা গেল এটা, আরেকটা দেই। অঙ্ক মিলে গেছে, হ্যাঁ আচ্ছা অঙ্ক মিলে গেছে, রাইট। আচ্ছা এখন দেখেন আরেকটা দেখে, আচ্ছা দেখেন হ্যাড আই, এটা আমি বলবো না, এটা আপনারা বলবেন। হ্যাড আই, এটা আপনারা করেন, হ্যাঁ। হ্যাড আই বিন ইন ইউর সিচুয়েশন, হ্যাড আই বিন ইন ইউর সিচুয়েশন, had I been in your situation,
আমি যদি তোমার অবস্থায় থাকতাম, আমি যদি তোমার সিচুয়েশনে থাকতাম, ওকে কি করতাম দেখেন, থাকতাম ড্যাশ দ্য অফার, সিচুয়েশন ড্যাশ দ্য অফার, কয় না আমি যদি তোর জায়গায় থাকতাম তাহলে আমি ওই অফারটা রুখে নিতাম, আমি যদি তোর জায়গায় থাকতাম তাহলে ওই কাজটা আমি করে ফেলতাম, আমি যদি তোর জায়গায় থাকতাম ওই সুযোগটা আমি নিতাম, এরকম একটা শর্ত। আচ্ছা তাহলে হ্যাড আই বিন ইন ইউর সিচুয়েশন ড্যাশ দ্য অফার, আচ্ছা কি কি আছে দেখেন, আই উড অ্যাকসেপ্ট, এ বি সি, এটা আমি বলে দেব না, হ্যাঁ, আই উড অ্যাকসেপ্ট, আই would accept, I would accept, তারপরে আছে I accepted, তারপরে আছে I would have accepted, I would have accepted, আচ্ছা আর দরকার নাই, তিনটাই দিলাম, বলেন A B C, had I been in your situation dash the offer, I would accept the offer, I accepted the offer, I would have accepted the offer, কোনটা হবে বলেন, which one is correct? had এর গঠনটা দেখেন, had এর গঠনটা দেখেন, had plus past perfect plus would have, could have, might have, ঠিক আছে, কোনটা দেখেন কত হবে বলেন, I would have accepted, কমেন্ট সংখ্যা কম কেন, বাকিরা কি বুঝেন নাই না পারতেছেন না কোনটা, হ্যাঁ আমিরুল ইসলাম আছে দেখি, আমিরুল ইসলাম, আমিরুল নাম দেখলে আমার ভয় লাগে, হ্যাঁ আমিরুল ইসলাম আমিরুল স্যার হচ্ছে বিসিএস কনফিডেন্সের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর টিচার, এই স্যারেরা দেখলে আমার ভয় লাগতো, এখনো লাগে, আমার কিন্তু ওই বান্দর তুই তো পড়স না, মানে আমার দেখা খুবই চমৎকার একজন মানুষ, খুবই ভালো একজন মানুষ, স্যারের ছবি দেখলে আমার এখনো ভয় লাগে। আচ্ছা আরেকটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স তো আজীবন লাগবে, তো যারা কন্ডিশনাল সেন্টেন্স মানে কনফিউশন ছিল আশা করি অনেকটাই ক্লিয়ার হওয়ার কথা আজকের ক্লাস করার পরে, সো পরবর্তীতে যখন আবার আপনি করতে যাবেন তখন কিন্তু আপনার সমস্যা ক্রিয়েট হইতে পারে, সো ক্লাসটা সেভ করে এখনই নিজের টাইমলাইনে শেয়ার করে রাখেন, হ্যাঁ আচ্ছা স্যার আই ক্যান ডু এভরি কন্ডিশনাল সেন্টেন্স, মাশাআল্লাহ। আচ্ছা আমি একটু সামারিটা নিই, একটু সামারিটা নিই, মানে এই এতক্ষণ যা যা করাইলাম একটু সামারিটা নিই, হ্যাঁ সামারি হচ্ছে আপনি হচ্ছে জিরো কন্ডিশনালে একটু সামারি দেখেন, প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট হয়, এটা সামারি আর কি, হ্যাঁ আর ফার্স্ট কন্ডিশনালে হবে প্রেজেন্ট প্লাস ফিউচার, হ্যাঁ এই টাইপের, FUTURE ফাটারি না ফুটারি, হ্যাঁ আচ্ছা সেকেন্ড কন্ডিশনালে হবে সেকেন্ড হচ্ছে আচ্ছা ইফ, আচ্ছা ইফ তো লিখি নাই দুটো করে দিন, ইফ থাকবে আর কি, ইফ তো সবগুলোর সাথে থাকবে, আসল জিনিসই লিখি না, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, তবে এখানে অনেক সময় ফিউচারও থাকে, হ্যাঁ তবে এই ফিউচারটা কেমন ফিউচার হয়, নিশ্চিত, নিশ্চিত ফিউচার, নিশ্চিত বা কনফার্ম, এই ফিউচারটা এখানে হয়, আর এইখানকার যে ফিউচার এটা হচ্ছে অনিশ্চিত, অর্থাৎ দুই জায়গাতেই ফিউচার হতে পারে,
কিন্তু জিরো কন্ডিশনালে যে ফিউচার হয় ওইটা কনফার্ম, সাইন্টিফিক সত্য, বৈজ্ঞানিক সত্য। আর জিরো ফার্স্ট কন্ডিশনালের ইহা অনিশ্চিত, তুমি আসলে আমি যাবো, না গেলে নাই। তোমারে আমি এটা করবো সেটা করবো, করলে করলাম, না করলে নাই, বিষয়টা হচ্ছে ওরকম আর কি। আচ্ছা, সেকেন্ড কন্ডিশনালে কি আসবে? ইফ তো থাকবেই, ইফ প্লাস পাস্ট প্লাস হচ্ছে উড, সিওই, উড, কুড, মাইট, ভি1। থার্ড কন্ডিশনাল এখানে হবে ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস হচ্ছে জাস্ট এখানে চেঞ্জ হবে would have, could have, might have, V3। ঠিক আছে, থার্ড কন্ডিশনালের দুইটা রূপ আছে। আরেকটা রূপ হচ্ছে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস এই যে এটাই হবে would have, could have, might have, verb 3। এই অর্থাৎ দেখেন, এই উড কুড থাকলে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। আর এই হ্যাবালাগুলা যদি থাকে, হ্যাঁ, এই হ্যাবালাগুলা যদি থাকে তাহলে হচ্ছে থার্ড কন্ডিশনাল। অর্থাৎ যদি শুধু উড কুড মাইট থাকে সেকেন্ড, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ থার্ড কন্ডিশনাল। ঠিক আছে, উড কুড সেকেন্ড কন্ডিশনাল, উড হ্যাভ, কুড হ্যাভ যাই থাকুক এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। এইগুলা একটু যদি মনে রাখেন, হ্যাঁ। এর বাইরে মোটামুটি আপনি প্রিভিয়াস ইয়ার যদি কোশ্চেন অ্যানালাইসিস করেন, এই চারটার বাইরে প্রশ্ন আপনি খুঁজে পাবেন না, চারটার বাইরে। আর এখানে স্টার দিয়ে রাখেন যে এই হ্যাড আলাদা বেশি আসে, হ্যাড আলাদা কোশ্চেনটা বেশি আসে। ঠিক আছে, ইংলিশের জন্য আপনি সিলেক্টেড না, ইংরেজি আপনাদের অন্য টিচার নেবে আর কি। আমি মাঝে মধ্যে আপনাদের এরকম একটা দুই চারটা ক্লাস নিব, ট্রান্সলেশনের এরকম আমি ক্লাস নিব আর কি, পেইড গ্রুপে নিব। হ্যাঁ, সমস্যা নেই, টেনশনের কিছু নেই। যে স্যারই পড়াবেন আমার সাথে, মানে স্যারের সাথে সেভাবে ইয়া করে পড়াইতে হবে। যেমন আপনি যদি এভাবে প্রত্যেকটা যেগুলো পড়া দরকার সেই চ্যাপ্টার গুলো যেভাবে আপনি গুছায় পড়েন, এক চ্যাপ্টার কিন্তু এক ক্লাসে শেষ। আমি কিন্তু খুব বেশি আপনাদের পড়াইছি তা না, কিন্তু আপনি যখন সলভ করতে যাবেন দেখবেন যে আপনি সব চলে আসছে এর মধ্যে। অর্থাৎ নির্দিষ্ট টাইমের মধ্যেই সবই আলোচনা করা যায় যদি সেটা গোছানো হয়। অর্থাৎ আপনাদের প্রস্তুতিটা গোছানো হইতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মূল ফ্যাক্ট। তো যাই হোক, আমি আবার হচ্ছে আপনাদেরকে, আচ্ছা এটা একটু লিখে রাখতে পারেন, এটার মধ্যে সব আছে কন্ডিশনাল সেন্টেন্স। সেটা হচ্ছে যে আমি আবার বলে দিচ্ছি যাওয়ার সময়, আমি ইংরেজির মাস্টার না, ইংরেজি আমি পড়াই না প্রফেশনালি, কিন্তু আপনাদের জাস্ট আমি একটা স্যাম্পল ক্লাস নিলাম যে আপনারা এভাবে পড়বেন, যে কোনো একটা টপিক যেটাই পড়েন না কেন এভাবে যাতে সেটা গুছায়া পড়তে পারেন। হ্যাঁ, যে বুঝে আর কি, হ্যাঁ, এর বুঝে পড়বেন যে এইভাবে এতটুকু আমি পড়বো, আন্দাজে হুদাই পড়লে হবে না আর কি। হ্যাঁ, আর যা পড়বেন সেটা যাতে কাজে লাগে। আপনি অনেকগুলা নিয়ম শিখলেন কিন্তু পরীক্ষায় দেখলেন যে ওই ব্যতিক্রম গুলা চলে আসছে আর কি। ঠিক আছে, তো ওই পড়া কিন্তু আপনি পড়বেন একটা, পরীক্ষায় হলে দেখবেন আরেকটা। যা পড়বেন সেটা যাতে আপনি ইউজ করতে পারেন। আমি আপনাদের যতগুলা কোশ্চেন সলভ করাইছি সবগুলা প্রিভিয়াস ইয়ার ব্যাংকের, বিসিএস এর। এর বাইরে আমি কোনোটা আপনাদের শিখেছি না। নিয়ম শিখাইছি সেটার ব্যবহার শিখাইছি, নিয়ম শিখাইছি সেটার ব্যবহার শিখাইছি। অর্থাৎ আপনিও মজা পাইছেন যে আমি নিয়ম শিখছি, এই নিয়মটা আমি কাজে লাগাইতে গেছি। আর একবার মজা পাবেন, আপনি এই কন্ডিশনাল সেন্টেন্স চ্যাপ্টার আপনার বাসায় যে ইংরেজি বই আছে
সলভ করতে যাবেন প্রিভিয়াস কোশ্চেন, দেখবেন আমি যেগুলো করেছি এগুলোর মধ্যে পড়তেছে, পারবেন। ঠিক আছে, আপনিও খুশি আমিও খুশি। ঠিক আছে, তো যাই হোক, আজকে আর দীর্ঘায়িত করব না, সবার জন্য শুভকামনা থাকলো। আর আমাদের আরেকটা দাওয়াত দেই, সেটা হচ্ছে আমাদের ব্যাংকের ব্যাচ, নতুন ব্যাচ শুরু হয়েছে। সেখানে আপনারা যারা ভর্তি হন নাই ভর্তি হতে পারেন, নতুন ব্যাচ এবং একমাত্র ব্যাচ। আমার ব্যাচ হচ্ছে যে 6 মাস 8 মাসে একটা ব্যাচ হয়। সো আমাদের ওখানে ম্যাথের একটা টপিকের ক্লাস হয়েছে, আর একটা টপিকের একটা লেকচার হয়েছে। সো একদম নতুন ফ্রেশ ব্যাচ। তো আপনারা যারা ভর্তি হন নাই ভর্তি হয়ে যান। আর সবাই ভালো থাকেন। আর ইংরেজি অনেক আমি জানি, আমার থেকে অনেক ভালো পারেন, ভালো বুঝেন। আমি আবার বলে রাই, আমি কিন্তু আপনাদের ইংরেজি পড়াইতে আসি নাই আজকে, আমি জাস্ট আপনাদের বলছি, বুঝাইতে যাচ্ছি যে আপনি এভাবে পড়বেন। ঠিক আছে, ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।